ওহায় গোজাইমাস মিনাসান গেঙ্কি দেসু কা? আজকে আমরা মিলানো নিহঙ্গো N5 বই থেকে লেসন 1 এর ভোকাবুলারিটা পড়ব এবং জানবো কি কি ভোকাবুলারি এখানে দেওয়া আছে। তাহলে আজকে শুরু করা যাক। যা হাজিমারি মাসো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ওয়াতাশি। ওয়াতাশি মানে এখানে হিরাগানাতে লেখা আছে ওয়াতাশি। ওয়াতাশি এখানে রোমাজিতে লেখা আছে ওয়াতাশি। ওয়াতাশি মানে আমি। এই যে এখানে একটা ছবি দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা প্রত্যেকটা শব্দের সাথে একটা করে ছবি নিয়ে আসছি যাতে দেখে বুঝতে পারো এটার মিনিংটা কি। তাহলে এই যে ও বলতেছে ওয়াতাশি, হাত দিয়ে নিজের দিকে দেখিয়ে বলতেছে ওয়াতাশি, তার মানে আমি। তাহলে ও নিজেকে নিয়েই আমরা এই ওয়াতাশি দিয়ে আমরা পাশাপাশি 3টা বাক্য আজকেই পড়ে নেই। তাহলে আমাদের আর মুখস্থ করতে হবে না, তাতেই মনে থাকবে ওয়াতাশি শব্দের অর্থ কি এবং এই ওয়াতাশি শব্দ ব্যবহার করে আমরা কি করে বাক্য তৈরি করব। তাহলে আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে ওয়াতাশি ওয়া গাকুসেই দেসু, তার মানে আমি একজন স্টুডেন্ট। তারপরে আসছে ওয়াতাশি ওয়া তেৎসু দেসু। এই তেৎসু হলো একটা আমেরিকান নাম। তাহলে ও বলতেছে আমি সেৎসু। তাহলে ওয়াতাশি ওয়া সেৎসু দেসু, আমার নাম সেৎসু। তারপরে আসতেছে ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেঙ্কিও শিমাস, আমি জাপানি ভাষা পড়াশোনা করি। নেক্সট ওয়াতাশতাচি। এই যে দেখতে পাচ্ছ এখানে 4 জন দাঁড়িয়ে আছে, তার মানে কি ওয়াতাশি তাচি। এখানে হিরাগানাতে লেখা আছে ওয়াতাশি তাচি, ওয়াতাশতাচি। তাহলে ওয়াতাশতাচি অর্থ হলো বাংলা বলতে গেলে এটা হবে আমরা। আমরা বলতে এখানে ওয়াতাশতাচি দিয়ে 3টা সেন্টেন্স আমরা তৈরি করেছি। ওয়াতাশতাচি ওয়া তোমোদাচি দেসু, আমরা বন্ধু। ওয়াতাশতাচি ওয়া গাকুসেই দেসু, আমরা স্টুডেন্ট। ওয়াতাশতাচি ওয়া ইশোনি বেঙ্কিও শিমাস, আমরা একসাথে পড়ালেখা করি। তারপরে আসতেছে আনাতা। আনাতা মানে তুমি। এই যে এখন এখানে একজন ছেলে দাঁড়িয়ে আছে, সে এই যে ইন্ডিকেট করে দেখাচ্ছে তুমি। আনাতা, এটা দিয়ে আমরা 3টা সেন্টেন্স দেখে নেই। আনাতা ওয়া গাকুসেই দেসু কা? তুমি কি একজন স্টুডেন্ট? আনাতা ওয়া সেনসেই দেসু কা? তুমি কি একজন টিচার? আনাতা ওয়া দোকো কারা কিমাসতা? তুমি কোথা থেকে এসেছো? নেক্সট বি আনোহিত। আনোহিত মানে ওই ব্যক্তি। এই যে দেখা যাচ্ছে দূরে একজন লোক হেঁটে যাচ্ছে, ইনাকেই আমরা দেখাচ্ছি আনোহিত। আনু মানে ওই, হিত মানে পার্সন, মানে ওই ব্যক্তি। তাহলে আনোহিত ওয়া সেনসেই দেসু, ওই ব্যক্তি একজন টিচার। নেক্সট আনোহিত ওয়া নিহনজিন দেসু, ওই ব্যক্তি একজন জাপানিজ। আনোহিত ওয়া ইশা দেসু, ওই ব্যক্তি একজন ডাক্তার। নেক্সট মিনাসান। মিনাসান আমরা কখন বলি? সবাইকে একসাথে যখন বলি এই কথাটা। মিনাসান হয়তো কোনো ক্লাসের ভিতরে যখন সব স্টুডেন্টদের একসাথে আমরা কথা বলি, বা কোনো মিটিং এ গেলে সবাইকে একসাথে করে যখন কথা বলি, তখন আমরা সব মিনাসান শব্দটা ইউজ করি। মিনাসান মানে সবাই। তাহলে মিনাসান ওহায়ো গোজাইমাসু, সবাইকে সকালের শুভেচ্ছা জানানো হলো। মিনাসান ওয়া গাকুসেই দেসু, তোমরা সবাই স্টুডেন্ট। মিনাসান গাম্বাতে কুদাসাই, তোমরা সুন্দরভাবে লেখাপড়া করো। নেক্সট সান। আমরা দেখতে পাচ্ছি হিরাগানা দিয়ে সান লেখা আছে, তারপর আমরা সানাকা সান লিখেছি। এই সান শব্দের অর্থ হলো, এটা হলো জাপানিজদের সম্মানবোধক শব্দ। আমরা যেমন ইংলিশে ইংরেজরা ব্যবহার করে মিস্টার মিসেস, বাঙালিরা ব্যবহার করে জনাব জনাবা। কিন্তু একটু ডিফারেন্স হলো, আমরা সব সময় আমরা বা আমেরিকান ইংলিশ আমরা নামের আগে সম্মানটা জানাই, কিন্তু জাপানিজদের এর বিপরীত।
ওরা নামের পরে সম্মানটা জানায়। তাহলে আমরা যখনই দেখবো কোনো শব্দের আগে এইরকম একটা চিহ্ন আছে, তখন আমরা বুঝে নেব যে এইখানে একটা শব্দ বসে তারপরে এটা ব্যবহার হবে। এটা খালি থাকলে এটার কোনো কাজ নেই বা অর্থ নেই। তাহলে এর আগে আমরা বসালাম থানাকা। থানাকা জাপানিজদের একটা খুব কমন নাম। তাহলে থানাকা সান। এখানে আমরা 3টা সেন্টেন্স লিখলাম। থানাকা সান ওয়া সেন্সেই দেসু। তাহলে মিস্টার থানাকা একজন টিচার। আরি সান ওয়া গাকুই দেসু। আরি মানে আমরা যদি এটা বাংলা বা ইংলিশে বলি এটা হবে আলি। জাপানিজরা এল উচ্চারণটা করতে পারে না, এল এর পরিবর্তে ওরা আন উচ্চারণ হয়ে যায়। এটার জন্য কাটাকানায় চলে আসো আরি। আরি সান ওয়া গাকুই দেসু। আরি সান একজন স্টুডেন্ট। সারা। সারা সান ওয়া ইচা দেসু। সারা একটা নাম, সারা সান একজন ডাক্তার। নেক্সট, এই যে চান। চান শব্দটা হলো বাচ্চাদের 0 থেকে 9 বছর পর্যন্ত বাচ্চাদের চান ব্যবহার করা হবে। তাহলে এই যে চানের আগেও এরকম একটা দাগ আছে, এই দাগটার অর্থ হলে এখানে কিছু একটা নাম বসবে তারপরে চান। তার মানে আমাদের জানতে হবে 0 থেকে 9 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের ছেলে মেয়ে সবাইকে আমরা চান শব্দ ইউজ করব নামের সাথে। চান। তাহলে তেরেসা, মিনানো নিয়ন্দ তেরেসা একটা ক্যারেক্টার আছে, ও 9 বছরের বাচ্চা, ও একটা ক্যারেক্টার আছে। তাহলে তেরেসা চান ওয়া খাওয়াই দেসু। তেরেসা চান অনেক সুন্দর। মিকি চান ওয়া গাকুই দেসু। মিকি চান, মিকি একটা নাম, তাহলে মিকি চান তার মানে মিকি একজন স্টুডেন্ট। আয়া, আয়াও একটা নাম এখানে বোঝানো হয়েছে। আয়া চান ওয়া তোমোদাচি দেসু। আয়া চান আমার বন্ধু। নেক্সট, কুন। কুনের আগেও একটা দাগ আছে, এখানেও কোনো একটা শব্দ বসবে। এই কুন শব্দটা ব্যবহার হয় আমরা যখন ছেলে বাচ্চাদের, তারপর যে কোনো ছেলেকে না, আমরা নিজেদের ফ্যামিলির ভিতরে ছেলে বাচ্চাদের তারা অবশ্যই 0 থেকে 9 বছর পর্যন্ত হতে হবে। এই 9 থেকে 0 থেকে 9 বছরের মধ্যে ছেলে নিজেদের মধ্যে ছেলে বাচ্চাদের আমরা আদর করে কোন শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে এই যে দেখা যাচ্ছে এটা নিজেদের ফ্যামিলির ভিতরে একজন, তাই ওকে আমরা কোন ব্যবস্থা থারো। থারো এই নামটা আমরা মিরানো নিয়ঙ্গের একটা ক্যারেক্টার পাবো, থারো কুন। তাহলে থারো কুন ওয়া গাকুই দেসু। থারো কুন একজন স্টুডেন্ট। কেন কুন ওয়া সাক্কা গা সুকি দেসু। তাহলে কেন, কেন একটা নাম, কুন কেন কুন ওয়া সাক্কা। সাক্কা মানে ফুটবল, গা কি দেসু। তাহলে কেন কুন সাক্কা ফুটবল পছন্দ করে। ইউতা কুন ওয়া তোমোদাচি দেসু। ইউতা একটা নাম, ইউতা কুন আমার বন্ধু। নেক্সট, জিন। এই যে জিনের আগে একটা দাগ আছে, তাহলে এখানেও আমার যে কোনো একটা দেশের নাম বসবে। জিন দিয়ে আমরা ন্যাশনালিটি বুঝতে পারি। তাহলে এখানে যদি আমি একটা দেশের নাম দিয়ে দিই, তাহলে ওই দেশের নাগরিকদের বোঝানো হবে। তাহলে আমি বাংলাদেশি, তাহলে কি বলতে পারি? ওয়াতাশি ওয়া বাংলাদেশু জিন দেশু। আমি বাংলাদেশি। তাহলে কারে ওয়া নিহনজিন দেশু। ওই ভদ্রলোক জাপানি, নিহনজিন জাপানিজ। কানো জো ওয়া ইন্দোজিন দেশু। ওই মেয়ে ইন্ডিয়ান, তাই আমরা বলতে পারি কানোজো। কানোজো, কানোজো শব্দের অর্থ হলো একজন ইয়াং লেডি পার্সন। কানোজো ওয়া ইন্দোজিন, ওই ইয়াং লেডি ইন্ডিয়ান। নেক্সট, এখন আসো সেন্সেই। সেন্সেই আমরা টিচারকে বা শিক্ষককে সেন্সেই বলি। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে টিচার সবাইকে পড়াচ্ছে, সেন্সেই। তাহলে ওয়াতাশি ওয়া সেন্সেই দেসু, আমি টিচার। কারে ওয়া সেন্সেই দেসু, ওই ভদ্রলোকও একজন টিচার। সেন্সেই ওয়া ইয়াসাশি দেসু, টিচার খুবই কাইন্ড পার্সন বা দয়ালু। নেক্সট, তারপর আছে কিয়োশি। কিয়োশি আমরা টিচার অর্থ হয়, আবার কিয়োশিকে আমরা ইনস্ট্রাক্টরও বলতে পারি। কারণ একজন টিচারকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি করেন,
তা তখন উনি কিয়োশি বলবেন আমি একজন ইনস্ট্রাক্টর। তখন আর টিচার বলেন না সহজে, সাধারণত কিয়োশি বলে থাকেন। তাহলে কিয়োশি শব্দের অর্থ আমরা টিচারও বলতে পারি, ইনস্ট্রাক্টরও বলতে পারি। তাহলে ওনার কাজও সেম, আর কিয়োশির কাজও সেম। তাহলে এখানে আমরা 3টা সেন্টেন্স তৈরি করেছি, দেখি। কারে ওয়া কিয়োশি দেসু, ওই ভদ্রলোক একজন টিচার, ইনস্ট্রাক্টর। কিয়োশি ইনস্ট্রাক্টর। কিয়োশি ওয়া ওশিয়েমাস, মানে কিয়োশি ইনস্ট্রাক্টর আমাদের টিচিং দেন। ওয়াতাশি ওয়া কিয়োশি দেসু, আমিও একজন ইনস্ট্রাক্টর। নেক্সট, গাকসেই। গাকসেই মানে স্টুডেন্ট। তাহলে এই যে এখানে একজন স্টুডেন্ট লেখাপড়া করছে। ওয়াতাশি ওয়া গাকসেই দেসু, আমি একজন স্টুডেন্ট। কারে ওয়া গাকসেই দেসু, ওই ভদ্রলোক একজন স্টুডেন্ট। গাকসেই ওয়া বেনকিও শিমাসু, স্টুডেন্ট পড়ালেখা করে। নেক্সট, কাইশা ইন। কাইশা ইন বলতে আমরা কোম্পানির কর্মকর্তা বা অফিস এমপ্লয় বলতে পারি। জাপানিজরা অফিস এমপ্লয় বা কোম্পানি কর্মকর্তা সবাইকে কাইশা ইন বলে। তাহলে কাইশা ইন, এই যে এখানে অফিসে কাজ করতেছে, এনাকে কাইশা ইন বলা হয়েছে। তারে ওয়া কাইশা ইন দেসু, ওই ভদ্রলোক একজন অফিস এমপ্লয় বা কোম্পানি কর্মকর্তা। ওয়াতাশি ওয়া কাইশা ইন দেসু, আমিও একজন কোম্পানির কর্মকর্তা বা অফিস এমপ্লয়। কাইশা কাইশা ইন ওয়া হাতারাকিমাসু, তাহলে অফিস এমপ্লয় সবসময় কাজ করে, তাই কাইশা ইন ওয়া হাতারাকিমাস, কাইশা ইনরা কাজ করে। নেক্সট, সাইন। সাইন শব্দের অর্থ হলো আমরা অফিস বা কোম্পানি বা যেখানে পার্মানেন্ট এমপ্লয় থাকে, পার্মানেন্ট এমপ্লয়দের সাইন বলা হয়। তাহলে কারে ওয়া সাইন দেসু, ভদ্রলোক একজন পার্মানেন্ট কর্মকর্তা। সাইন ওয়া হাতারাকিমাসু, তাহলে এমপ্লয় পার্মানেন্ট এমপ্লয়রাও কাজ করে। ওয়াতাশি ওয়া সাইন দেসু, আমিও একজন পার্মানেন্ট এমপ্লয়। গিঙ্কো ইন। গিঙ্কো ইন মানে ব্যাংক কর্মকর্তা। এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে ব্যাংকের ভিতর, এই ভদ্রলোক একজন ব্যাংক কর্মকর্তা। তাহলে কারে ওয়া গিঙ্কো ইন দেসু, এই ভদ্রলোক একজন ব্যাংক কর্মকর্তা। গিঙ্কো ইন ওয়া হাতারাকিমাসু, ব্যাংক কর্মকর্তারা কাজ করে। ওয়াতাশি ওয়া গিঙ্কো ইন দেসু, আমিও একজন ব্যাংক কর্মকর্তা। তারপরে আসতেছি ঈশা। ঈশা মানে ডক্টর, এই যে উনি একজন ডক্টর। কারে ওয়া ঈশা দেসু, ভদ্রলোক একজন ডাক্তার। ঈশা ওয়া বিওনিন ও নিমাস। বিওনিন, বিওনিন অর্থ হলো রুগী। আমরা ভুল করব না, আমরা এর আগে শিখে আসছি বিওইন। বিওইন অর্থ হসপিটাল, আর বিওনিন অর্থ রুগী। তাহলে ঈশা ওয়া বিওনিন ও নিমাস, মানে ডক্টর রুগী দেখেন। ওয়াতাশি ওয়া ঈশা দেসু, আমি একজন ডাক্তার। নেক্সট, কেনকিউটা। কেনকিউটা অর্থ রিসার্চার, মানে আমরা গবেষণা যারা করি তাদের রিসার্চার বলে, রিসার্চার। তাহলে তারে ওয়া কেনকিউসা দেসু, ভদ্রলোক একজন রিসার্চার। কেনকিউসা ওয়া কেনকিউশিমাসু, রিসার্চারের কাজ কি? রিসার্চ করা। ওয়াতাশি ওয়া কেনকিউসা দেসু, আমিও একজন রিসার্চার। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার অর্থাৎ ইঞ্জিনিয়ার। কারে ওয়া ইঞ্জিনিয়ার দেসু, তাহলে ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ওয়া হাতারাকিমাসু, ইঞ্জিনিয়ার কাজ করে। ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেসু, আমিও একজন ইঞ্জিনিয়ার। তারপরে আছে দাইগাকু। দাইগাকু মানে ইউনিভার্সিটি। আমরা দাইগাকু, যদি এটা একটু জেনে নেই পরে আমরা পাবো। এটা দাই অর্থ বড়, গাকু অর্থ স্কুল। গাকু আমরা পেয়েছি বড় স্কুল, মানে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অনেক বড়, দাইগাকু। তাহলে ওয়াতাশি ওয়া দাইগাকু নি ইকিমাস, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি।
দাইগাকু ওয়া ওকি দেসু। দাইগাকু ওয়া অনেক বড়। ওকি দেসু। ইউনিভার্সিটি অনেক বড়। কারে ওয়া দাইগাকু নো গাকুসেই দেসু। ওই ভদ্রলোক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। নেক্সট, বিয়োইন। বিয়োইন অর্থ হসপিটাল। বিয়োইন। তাহলে ওয়াতাশি ওয়া বিয়োইন নি ইকিমাস। আমি হসপিটালে যাচ্ছি। বিয়োইন ওয়া খিরেই দেসু। বিয়োইন অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ইসা ওয়া বিয়োইন নি ইমাস। ডাক্তার হসপিটালে আছে। নেক্সট, দেনকি কি আমরা ইলেকট্রিসিটিও বলতে পারি বা আলো বলতে পারি। ইলেকট্রনিক লাইট বলতে পারি। দেনকি ও স্কেমাস। আলো জ্বালাই বা অন করি। আমরা যখন কোনো ইলেকট্রনিক সুইচ অন করব তখন আমরা বলবো দেনকি ও স্কেমাস, মানে আলো জ্বালালাম। দেনকি ও খেসিমাস, মানে আলো সুইচ অফ করলাম, আলো বন্ধ করলাম। দেনকি ওয়া আকারই দেসু। দেনকি উজ্জ্বলিত বা আলোকিত। নেক্সট, দারে মানে কে। আনোহিত। আনোহিত ওয়া দারে দেসু কা? ও কাউকে দেখে প্রশ্ন করছে। আনোহিত ওয়া ওই ব্যক্তিটা কে? আনোহিত ওয়া দারে দেসু কা? অনুহিত ওয়া দারে দেসু কা? ওর সামনে একজন দাঁড়িয়ে আছে, তাকেও দেখে বলছি এই ব্যক্তিটা কে। কারে ওয়া দারে দেসু কা? একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তাকেও সে চিনতে পারছে না, তাই বলছে কারে ওয়া দারে দেসু কা? নেক্সট, ওয়ারি দেসু। মিনাসান গাম্বাতে গোদাচাই।